মনোনয়নপত্র যাচাই বাছাই করছে ইসি। সকাল 10টা থেকে ইসি সচিবালয়ে চলছে হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ের পর্যালোচনা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র জমা হয়েছে বা যাচাই বাছাই হয়েছে জানাবেন। সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত প্রায় 6 থেকে 7টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি মূলত প্রার্থী যারা রয়েছেন তাদের হলফনামা সহ অন্যান্য যে তাদের হিসাব কিংবা আয় ব্যয় সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সব কিছু উনি দেখভাল করছেন। দেখভালের পরবর্তীতে এখানে সরকারের বেশ কিছু দপ্তরের কর্মকর্তারা তারাও রয়েছে। এখানে প্রার্থীদের মূলত স্বচ্ছতা নিশ্চিতের জন্য তাদের কোনো প্রকার ঋণ রয়েছে কিনা কিংবা আনুষঙ্গিক কোনো ধরনের জটিলতা রয়েছে কিনা সে বিষয়টি দেখা হচ্ছে। সেটি নিশ্চিত হওয়ার পর মূলত এখানে রিটার্নিং কর্মকর্তা তিনি প্রার্থীদেরকে বৈধ বলে ঘোষণা করছে। আজকে যেহেতু বিএনপি জোটের প্রায় 36 প্রার্থী এখানে তাদের মনোনয়নপত্র বাছাই চলছে, ঘোষণা করা হচ্ছে একে একে, এবং একই সাথে এখানে কিন্তু আমরা দেখেছি যে স্বতন্ত্র জোটের প্রার্থী রয়েছে এবং একই সাথে এছাড়াও আমরা দেখেছি 3টি অতিরিক্ত মনোনয়ন জমা পড়েছে যেখানটা বলা হচ্ছে স্বতন্ত্র এবং বিএনপি। এখানে 2টি নাম আমরা দেখতে পেয়েছি, যদিও এটি যেমনইভাবে রয়েছে। একই সাথে গতকাল জামায়াতে জোটের একজন প্রার্থী তিনি তার মনোনয়নটি প্রাথমিকভাবে স্থগিত করা রাখা হয়েছিল। আজকে তাকে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিন, আমরা তাকে এখন পর্যন্ত দেখতে পাইনি, যদিও তার মনোনয়নটি যদি কোনো কারণে বাতিল হয় সেক্ষেত্রে পূর্ণ তফসিল হতে পারে এবং পূর্ণ তফসিলের পরবর্তী যে কার্যসূচি রয়েছে নির্বাচন কমিশন যেটি বলছে যে সেটি সবার জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে বিএনপি জোটে একটি আসন এখানে কিন্তু বাড়তে পারে। আজকের এখানটা রিটার্নিং কর্মকর্তা সকাল 10টার পর থেকে যে কার্যক্রম শুরু করেছে সেখানটায় আমরা যেমনটি দেখেছি যে বিএনপি জোটের যে প্রার্থী যারা রয়েছে বিশেষ করে সংরক্ষিত নারী আসনের 36 জন প্রার্থী তারা কিন্তু এখানে এসেছেন এবং একই সাথে তাদের এখানে মনোনয়নপত্র যাচাই বাছাই যে আনুষঙ্গিক বিভিন্ন তথ্য কিংবা আইনি যে জটিলতা সেটি নিরসনের জন্য এখানে আমরা দেখেছি সেই সদস্যরা কিন্তু এখানে এসেছে। এবং একই সাথে আমরা যেমনটি বলছিলাম আজকে যেহেতু মনোনয়নপত্র যাচাই বাছাই হবে, এই ক্ষেত্রে যদি কেউ অবৈধ হয় সেই ক্ষেত্রে মূলত তাদের যে পরবর্তী কার্যক্রম রয়েছে কার্যসূচি রয়েছে তারা সেখানে আপিল করতে পারবেন এবং নির্বাচন কমিশনে এসে তথ্য প্রমাণের ভিত্তিতে মূলত আপিলটি নিষ্পত্তি করা হবে এবং আপিল নিষ্পত্তির পর মূলত 29 তারিখ পর্যন্ত যদি সেটি কোনো কারণে বেশি না হয়, অর্থাৎ আসনের চেয়ে বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হতে পারবেন। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করছে ইসি, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। চট্টগ্রামের